হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোড স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন আমরা পুরী হোটেলে আছি, তো রেডি হয়ে গেছি। তো এখন পুরী সাইট সিন করার জন্য আমরা বেরোচ্ছি। তো তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে আর ভিডিওটা শুরু করে নিই। তো চলো, পুরী সাইট সিন তো তোমাদের সঙ্গে যতটুকু পসিবল দেখাবো, জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ ম্যাক্সিমাম জায়গায় ফোন অ্যালাউ নেই। তবে চেষ্টা করবো যতটুকু পসিবল তোমাদের সঙ্গে শেয়ার করা। তো চলো, এখন বেশি বকবক না করে বেরোনো যাবে। প্লিজ। তো দেখো, এটা বিপত্তারিণী টেম্পল। আর এদিকে বোধহয় থাকার জায়গা, আশ্রম টাইপস। আর এই যে তোমাদের দাদা ভাই। তো দেখো, যেতে যেতে এই রাস্তাটা দেখে আমার এত ভালো লাগলো, নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর ফ্রেশ, সকালবেলা দারুণ লাগছিল। তো সেই জন্য তোমাদের সঙ্গে ওই রাস্তার ভিউটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেতে যেতে আমার এই গানটা খুব মনে হচ্ছিল যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো কেমন লাগলো অবশ্যই জানি, এই বেসুরা গলায় গানটা খুবই বাজে লেগেছে। তো চলো, এখন আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। তো গুপ্ত বৃন্দাবনে এসেই প্রথমে দেখে নিয়েছি জগন্নাথ দেবের মূর্তি। আর দেখো, খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর এখানে মূর্তিগুলোর মধ্যে একটু অন্যরকম আর্ট, যেটা আমরা বলছিলাম আর কি, উড়িষ্যার একটা স্পেশালিটি আর্ট আর কি, স্পেশাল আর্ট, একটু অন্য রকম আদলে করা সব কিছু খুব সুন্দর লাগছিল। আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। আর এখানে প্রচুর মন্দির আছে, এখানে রাধা গোবিন্দের মন্দির আর কি। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে গিয়েছিলাম আমরা, তো গিয়ে একটু নমস্কার করেছি ভেতরে, যেহেতু মন্দিরে এসেছি। তো চলো, তোমাদেরকে ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি মন্দিরে, কেমন লাগলো জানিও। আর এখন গেটটা বন্ধ ছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো, এবার গুপ্ত বৃন্দাবনটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। এখানে মা সরস্বতীর মূর্তি রয়েছে। তো খুব সুন্দর করে সাজানো চারিদিকটা। এটা একটা আমার মনে হচ্ছে পার্কের মতন আর কি, তো ভগবানের পার্ক আর কি। দূরে রয়েছে রাধা কৃষ্ণ। তো প্রত্যেকটা মানে জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো আর কি। আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে। তো সব মূর্তিগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো, গাছ, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব ভালো লাগছিল যেটা। আর সত্যিই খুব সুন্দর। তো মনে হচ্ছিল ভগবানের পার্কে চলে এসেছি, সব জায়গায় শুধু ভগবান আর ভগবান। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার শিষ্যদেরকে কিছু বলছেন আর কি। তো সেটাই তোমাদের মানে সেটাই উপস্থাপনা করেছে এখানে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন লাগছে জানিও এই গুপ্ত বৃন্দাবন। এখানে রাধা কৃষ্ণ। আর সত্যি কথা বলতে, যেখানেই সব কিছু রয়েছে মানে ঠাকুরের মূর্তি আর কি, সেখানেই ভিড় জমে গেছে, কারণ সবাই ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত। আমিও মিস করিনি, আমিও একটু করে নিয়েছি তার ফাঁকেই। তো দেখো, এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি রয়েছে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সত্যি বলতে এত ভালো লাগছিল চারিদিকটা দেখতে। আমার এরকম কি বলবো জায়গাতে ফার্স্ট টাইম। তো যেটাই বললাম, মনে হলো ভগবানের পার্কে চলে এসেছি। তো দেখো, এখানে শ্রী রামচন্দ্রজি আর হনুমানজির মূর্তি রয়েছে। আর হনুমানজির মূর্তিটা অনেক বড় ছিল, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো দেখো, এখানে রাস পূর্ণিমার কিছুটা অংশ তুলে ধরেছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো খুব সুন্দর সাজানো গোছানো ছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে দেখো, বিষ্ণু, মহেশ্বর, শিব, মানে সবাই রয়েছে। আর যেটা দেখতে অসাধারণ ছিল। আর এখানে ছবি তোলার জন্য মানে রীতিমতো মারপিট হচ্ছে। তো দেখো, আর এখানে রয়েছে পদ্ম পুকুর আর কি, যেটা তো খুব সুন্দর পদ্ম ফুটেছিল, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দারুণ লাগছিল, সত্যি কথা বলতে অসাধারণ ছিল। তো দেখো, এখানে তোমাদেরকে নরসিংহ দেবের মূর্তিটাও একটু দেখিয়ে দিলাম। তো প্রত্যেকটা এত সুন্দর ছিল। আর এখানে এই আর্টিফিশিয়াল পাখিটা খুব সুন্দর লাগছিল। আর দেখো, সমুদ্র মন্থনের কিছুটা অংশ উপস্থাপনা করেছে এখানে, তো তুলে ধরেছে আর কি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানটা আমার মনে হলো আরও একটু, এখানে সত্যি কথা বলতে আরও কাজ হচ্ছে, তো সে তার ফাঁকেও যতটুকু খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো, বড় সাইজের একটা মহাদেব রাখা রয়েছে, যেটা খুবই সুন্দর ছিল। আর এটাও তোমার আর কি সখীগণেরা এখানে সব নৌকা চড়ছে আর কি। আর এখানে অনেক বড় একটা মহাদেব রয়েছে,
ডোমজোড়া নিয়ে আর কি নৃত্য করছে। সত্যি কথা বলতে পুরো এটার মধ্যে অনেকটা এরিয়া ছিল, মানে প্রত্যেকটা জায়গা সাজানো গোছানো, কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করছিলাম। তো খুব সুন্দর লাগছিল। আর এখানে ঔরঙ্গ মহাপ্রভুর অনেক বড় একটা মূর্তি ছিল, তো যেটা খুবই ভালো লাগছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চারপাশটা অসাধারণ লাগছে, জানি আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও ভালো লাগছে। আর তোমরা কে কে গুপ্ত বৃন্দাবন গেছো পুরীতে গিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো আমাদের গিয়ে তো খুব ভালো লেগেছে, আমার এখানে ফার্স্ট টাইম যাওয়া ছিল মানে গুপ্ত বৃন্দাবন। তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর দেখো এই আকন্দ ফুল গাছটা দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেছিলাম, মানে আকন্দ ফুল গাছে এরকম ফুল, মানে এরকম ফুল আমি কখনোই দেখিনি। তারপর ছবিটা ক্লোজ করে দেখতে এটা আর্টিফিশিয়াল ফুল, পরে নিজেরাই কত হাসবো, মানে অবাক হয়ে গেছিলাম প্রথমে। তো এখানটাও খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো লক্ষ্মী নারায়ণ, আর চারিদিকে হচ্ছে তোমার জগন্নাথ দেবের মূর্তি রয়েছে আর কি। তো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমরা আমার সঙ্গে কে কে একমত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রথমেই বলেছি এটা মনে হলো ভগবানের পার্কে চলে এসেছি, তো খুব সুন্দর লাগছে। তো এই স্থানে চৈতন্য মহাপ্রভু সাধনা করতেন, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে পুরীর গুপ্ত বৃন্দাবন যতটুকু পসিবল শেয়ার করেছি, তো অনেকটা বড় এরিয়া নিয়ে। তো তোমরা যারা গেছো তারা তো জানবেই। তো চলো আমরা আবার চলে এসেছি শ্রী ওমকারেশ্বর টেম্পল। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, তোমাদেরকেও আমাদের সঙ্গে যতটুকু পসিবল শেয়ার করব। তো চলো কতটুকু শেয়ার করতে পারি। তো দেখো এসেই আমরা ভগবানের বাহনকে দেখতে পেলাম, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই একটু ভয় পাচ্ছিল। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকেও যতটুকু পসিবল ভিতরটা শেয়ার করব। লেটস গো। তো দেখো প্রথমেই এসেই দেখছি মহাদেবের মন্দির। তো এখানে অনেক মন্দির আছে, এক একটা মন্দির মানে আলাদা আলাদা সেপারেশন করা, কোথাও মহাদেব, কোথাও রাধা মাধব, এরকমভাবেই সাজানো আছে। আর এখানে মেনলি মহাদেবের এটাই বেশি ছিল। আর এখানে এত সুন্দর পাখির ডাকছে কিচির বিচির করে, আর ওখানে পাখির সুন্দর ছোট একটা ঘরও করা ছিল। তো দেখো সাউন্ডটা শোনো, তোমাদের ভালো লাগবে। তো দেখো তোমাদের যেটা বলছিলাম, পাখিদের ঘরটা দেখো কত সুন্দর, বিভিন্ন রকমের পাখি ছিল এখানে, এই জন্য এত সুন্দর শব্দ হচ্ছিল, পাখিরা কিচিরমিচির করে ডাকছিল, খুব ভালো লাগছে। তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। তো মন্দিরে এসে উপরি পাওনা হয়ে গেল, অনেক কিছু দেখতে পেলাম, অনেক কিছু সুন্দর সুন্দর অভিজ্ঞতা হলো, খুব সুন্দর জিনিস উপভোগ করলাম, খুব ভালো লাগলো। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লাগলো। আর দেখো এখানে ভিতরে হচ্ছে মহাদেবের মন্দির, তোমাদেরকে প্রথমেই বললাম এখানে মহাদেবের মন্দিরটাই বেশি দেখেছি আমি। আর এখানে দেখো রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, তো সবাই রয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো রাধা কৃষ্ণ দোল খাচ্ছে আর কি, তো সবাই একটু মানে দোল দিচ্ছে আর কি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এই যে এটা খুব ইন্টারেস্টিং ছিল, এই মন্দিরের মধ্যে প্রবেশদ্বারটা আর কি। আর এটা হচ্ছে 108টা শিবলিঙ্গের টেম্পল আর কি। তো শিবলিঙ্গ আছে 108টা, দেখো ছোট বড় বিভিন্ন রকম, আর খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে আর কি। পুজো দিয়েছে, নীলকণ্ঠ ফুল, সাদা ফুল বিভিন্ন রকমভাবে সাজিয়েছে। আর এতগুলো ভগবানকে একসঙ্গে দেখার সৌভাগ্য এর আগে কখনো হয়নি, তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। আর এখন একদম ফাঁকা নিরিবিলি হয়ে গেছিলো, তো তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পেরেছি। আর আমরাও খুব সুন্দরভাবে জায়গাটা ঘুরেছি আর কি, ভগবানের দর্শন পেয়ে খুব ভালো লেগেছে। আর এখানে একটা দেখো আশ্রমে চলে এসেছি, আশ্রম ঠিক না, এটা একটা মঠ টাইপস, তো খুব সুন্দর ঠান্ডার
নিট অ্যান্ড ক্লিন, সাজানো গোছানো ছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এগুলো মেনলি পুরীর সাইট সিনের মধ্যেই ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে ওভারঅল খুব ভালো একটা সময় কাটিয়েছি, ভালো দিনটা খুব ভালো কাটিয়েছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও ভালো লেগেছে। আর তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও, আর খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। তো চলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর তো দেখো, আমরা এখন জগন্নাথ দেবের পিসি বাড়ি চলে এসেছি। তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি। কিন্তু এখন মন্দিরটা বন্ধ ছিল, তো আমরা বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। আর এটা আমার এত ভালো লেগেছে, এই জলের মধ্যে মন্দিরটা অসাধারণ লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা মামা বাড়িতে চলে এসেছি। তো এটাও মেনলি সারা বছর বন্ধই থাকে, যখন রথের সময় থাকে তখনই গেটটা খুলে দেওয়া হয়, আর তা নাহলে সারা বছর এখন এই মন্দিরটা বন্ধ থাকে। তো আমরা বাইরে থেকেই সেটা আর কি জিজ্ঞাসা করছিলাম, ওখানে সিকিউরিটি গার্ড ছিল, তাদেরকে পুলিশ পাহারা দিচ্ছিল, তো তাদেরকেই মেনলি জিজ্ঞাসা করছিলাম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও, আশা করছি ভালো লেগেছে। তো চলো, আমরা পুরী হোটেলের রেস্টুরেন্টে আছি। তো এখন আমরা খাবার অর্ডার দিয়েছি, খাবার আসলে তো তোমাদেরকে দেখাবো। ভীষণ বিধ্বস্ত হয়ে গেছে। তো যাই হোক, খাবারটা আসবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমাদের খাবার চলে এসেছে। এখানে হচ্ছে প্লেন ভাত, আলু ভাজা, মুসুর ডাল আর এগ কারি। এই হচ্ছে আমাদের দুপুরের সিম্পল লাঞ্চ। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট